আমি কওমি আলিয়া দোনো মাদ্রাসাকে পূর্ণ সমর্থন দিই, তবে ইলমের ব্যাপক চর্চা হচ্ছে বর্তমানে কওমি মাদ্রাসা। এবং আমি মনে করি কাফের মুশরিক বেদিনের মূল টার্গেট বাংলাদেশের মাদ্রাসাগুলোর দিকে। ওরা জানে বাংলাদেশে এক একটি মাদ্রাসা আল্লাহর দ্বীনের পক্ষে এক একটি দুর্গ হিসেবে কাজ করছে। যতদিন বাংলাদেশে মাদ্রাসা থাকবে ইসলামের সুমহান স্বার্থ রক্ষা হবে, মুসলমানদের মৌলিক দাবি আদায় হবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। যেদিন মাদ্রাসা থাকবে না, বাংলাদেশ নামক রাষ্ট্রটাও বিশ্ব মানচিত্র খুঁজে পাওয়া যাবে না। ইসলামের শত্রুরা, মাদ্রাসার শত্রুরা, ইসলামের শত্রুরা, প্রিয় সুধী, আল্লাহর আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সেই মুরতাদকে কাফের হিসেবে তার কল্লা উড়াই দিতে হবে, তওবা কবুল করার সুযোগ না। আরেকজন তো বলেই ফেলেছে, বেশি বেশি মাহফিল দিয়ে মানুষকে ধর্মান্ধ বানানো হয়। দুঃখ তার, পালা গান কমে গেছে, জারি গান সারি গান শুনতে মানুষ এখন আর যায় না। তার মনে যন্ত্রণা, মানে এতদিন মুখ ফাটে বুক ফাটে, মুখ ফাটে না, এখন বুকও ফাটছে মুখও ফাটছে। ঠিক না? সেসব ভণ্ড নেতাদের বলে দিতে চাই, শুনে রাখো ভণ্ড নেতারা, আউল বাউল ফাউলদের দিন শেষ, কোরআন পন্থীদের বাংলাদেশ। ঠিক কিনা? অতএব এই দেশে মাদ্রাসা ছিল, আছে, থাকবে, মাহফিল দিন দিন বাড়বে। কেন? মাহফিল দিয়ে কি হয় প্রশ্ন আসে না? আপনারা মাগরিব তো সামনে, এর আগেই তো শেষ করতে হবে। আপনারা অনেক দূর থেকে এসেছেন, আমি জানি, দূর দূরের লোক বসে আছে। তারপর কমিটি কোনো সামিয়ানা চান্দিনা দেয় নাই, আপনারা খোলা আকাশের নিচে বসে আছেন। আমার বিশ্বাস আল্লাহর কোরআনের ভালোবাসায় যারা রোদে জ্বললেন, তাদের গুনাহ একটাও সগীরা আমলনামায় থাকবে না। এতে আপনারা খুশি না বেজা? প্রিয় সুধী, একটি বিষয়কে কেন্দ্র করে কিছু কথা বলব, সেজন্য সূরা লোকমান থেকে শুরু থেকে কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। সে বিষয়টি হচ্ছে, আমরা লাখ লাখ টাকা খরচ করে কেন মাহফিল করি, আর এত ঘন ঘন মাদ্রাসা কেন করি? কথা বুঝতে পেরেছেন? মাদ্রাসা হচ্ছে না আমাদের দেশে, কারণ বাংলাদেশে একদল প্রতিক্রিয়াশীল কিছু বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী আছে, যাদের গাত্রদাহ হচ্ছে যে বাংলাদেশে মাদ্রাসা কেন বাড়তেছে। আরেকজন তো বলেই ফেলেছে, বেশি বেশি মাহফিল দিয়ে মানুষকে ধর্মান্ধ বানানো হয়। দুঃখ তার, পালা গান কমে গেছে, জারি গান সারি গান শুনতে মানুষ এখন আর যায় না। তার মনে যন্ত্রণা, মানে এতদিন মুখ ফাটে বুক ফাটে, মুখ ফাটে না, এখন বুকও ফাটছে মুখও ফাটছে। ঠিক না? সেসব ভণ্ড নেতাদের বলে দিতে চাই, শুনে রাখো ভণ্ড নেতারা, আউল বাউল ফাউলদের দিন শেষ, কোরআন পন্থীদের বাংলাদেশ। ঠিক কিনা? অতএব এই দেশে মাদ্রাসা ছিল, আছে, থাকবে, মাহফিল দিন দিন বাড়বে। কেন? মাহফিল দিয়ে কি হয় প্রশ্ন আসে না? আর মাদ্রাসা দিয়ে কি হয়? ইকো বন্ধ হবে, আমি বারবার বলবো, হ্যাঁ, ডিলও বন্ধ করে দেব, শুধু মাইক চলবে, দূরের হরেন বন্ধ থাক, আমাদের আওয়াজ দরকার। যারা দূরে তাদেরকে এত কষ্ট করে ওয়াজ শোনানোর তো দরকার নাই। তাহলে কেন মাদ্রাসা আর কেন মাহফিল? ঠিক কিনা? আসেন আল্লাহর কালাম থেকে ব্যাখ্যাটা গ্রহণ করব। আল্লাহ তাআলা বলেন,
আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, আই তিলকা আয়াতুল কিতাবি জিল হিকমা, এ হচ্ছে কিতাবুল হাকিমের আয়াত। সুবহানাল্লাহ, হিকমতপূর্ণ কিতাবের বাণী। সুবহান, কোরআনকে আল্লাহ কি বলেছেন? হাকিম। কি বলেছেন? প্রাসঙ্গিক একটি কথা বলতে হচ্ছে, এই কোরআন শরীফের কোথাও আল্লাহ কোরআনকে শুধু কোরআন বলেন নাই, একটা সিফত উল্লেখ করছেন। কোরআন হাকিম, কোরআন মাজিদ, কিতাবুম মুবিন, কোরআন করিম। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে তার কিতাবটিকে শুধু কোরআন বলেন নাই, একটা সিফত উল্লেখ করছেন। আর আমরা দেখা যায় বক্তারা বলতে সময় কোরআন কোরআন বলতে থাকি, ঠিক কিনা? এই আদবটি আমাদের লক্ষ্য রাখতে হবে। সাউন্ড বাড়বে তো, কমে যাচ্ছে তো। প্রিয় সুধী, আল্লাহ তাআলা এখানে সূরা লোকমানে কোরআন কারীমের সিফত উল্লেখ করলেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এই হচ্ছে হিকমতপূর্ণ কিতাবের বাণী। কোরআনকে আল্লাহ বলেছেন হাকিম, এর মানে হিকমতপূর্ণ। সুবহানাল্লাহ। এখন হিকমত বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? আল্লাহ তাআলা কোরআন শরীফে 4টি বিষয়কে হিকমা বলেছেন। কয়টি? 1, ইলম। আর যাকে হিকমত দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে? যাকে হিকমত প্রদান করা হয়েছে তাকে সর্ববিধ কল্যাণ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে হিকমত অর্থ ইলম। হিকমত অর্থ কি? ইলম। সেটা কোন ইলম? কোরআন কারীমের ইলম যাকে দেওয়া হয়েছে তাকে দুনিয়া আখিরাতের সব কল্যাণ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা অন্য জায়গায় হিকমত বলেছেন হুজ্জাতকে, দলিলকে, এভিডেন্সকে। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহ তাআলা বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের পথে মানুষকে দাওয়াত করুন, আহ্বান করুন, বিল হিকমা, হিকমতের সাথে। এখানে হিকমত অর্থ কি? আমরা একটা অপব্যাখ্যা করি, এখানে হিকমত অর্থ কৌশল নাকি? অর্থাৎ আল্লাহ তার হাবিবের মাধ্যমে উম্মতকে দ্বীনের দাওয়াত দিতে বলেছেন কৌশলে? না। ইমাম রাজি তাফসীর কবীরের মধ্যে লিখেছেন লা রাইবা আন্নাল হিকমাতা হিয়াল হুজ্জা। দাওয়াতের ক্ষেত্রে, তাবলীগের ক্ষেত্রে, দ্বীন প্রচারের ক্ষেত্রে যে হিকমতের কথা আল্লাহ বলেছেন, সেই হিকমত অর্থ হচ্ছে হুজ্জাত, দলিল, প্রমাণ, এভিডেন্স। আবার ইকো চালু করেছে। মাইকমেনা থেকে মানুষের কাতারে আছে নাকি? ইকো চলবে না। শুধু মাইক চলবে। আমার দিকে তাকান। এখানে দাওয়াতের ক্ষেত্রে হিকমতের অর্থ কি? আমি কি কবরস্থানে আছি না মাহফিলে? বলেন না কেন? কোন প্রশ্নের উত্তর আজকে হবে না। নিয়ে আসে, সব পকেটে রাখে, সময় তো কম, আলোচনায় তো শেষ করা যাবে না। দেন এগুলো আমার কাছে, পকেটে রাখো। আবার সুযোগ করে আসলে আমি তো সব সময় প্রশ্ন উত্তর দিয়ে থাকি, আলহামদুলিল্লাহ, সুযোগ করে দেব ইনশাআল্লাহ। দাওয়াতের ক্ষেত্রে হিকমতের অর্থ কি? কৌশল না হুজ্জাত, দলিল? দলিল। দ্বীনের দাওয়াত দিতে হবে দলিল দিয়ে। কি দিয়ে? তাহলে আল্লাহ তাআলা ইলমকে হিকমত বলেছেন, দলিলকে হিকমত বলেছেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে হিকমত বলেছেন। আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা
ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যে তোমাদের কাছে আমার কোরআন ওহী তেলাওয়াত করে শোনাবে, ওয়া ইউযাক্কিকুম, তোমাদের আত্মার পরিশুদ্ধির ব্যবস্থা দিবেন, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে কোরআন শিখাবেন, ওয়াল হিকমা এটার ব্যাখ্যা ইমাম শাফি বলেছেন ইয়ানি সুন্নাতাহু, এবং ওনার সুন্নাত শিখাবেন। তাহলে এখানে সুন্নাতকে বলা হয়েছে হিকমা। শোনেন শোনেন, আস্তে আস্তে শোনেন, কি করবেন, বেশি ধমক দিল তো পালাবে। তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহ তাআলা ইলমকে হিকমা বলেছেন, হুজ্জাতকে দলিলকে হিকমা বলেছেন, আর তার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে হিকমা বলেছেন, ঠিক কি না? 4 নাম্বার, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আই ওয়াল কুরআনিজিল হিকমা। হিকমতের চতুর্থ আল্লাহ দিয়েছেন প্রজ্ঞা, বিজ্ঞান। সুবহানাল্লাহ। এই কিতাব কোরআন বিজ্ঞানের কিতাব না, কিন্তু বিজ্ঞানের সব কথা এই কোরআন কারীমের মধ্যে আছে। তাহলে আল্লাহ কয়টা কথা বলছেন? হিকমতের কয়টা অর্থ নিয়েছেন আল্লাহ তাআলা? এখন আপনি কিভাবে নির্ধারণ করবেন হিকমতের অর্থ কোথায় কি? সেজন্য আপনাকে হাদিস পড়তে হবে, হাদিস দিয়ে নির্ধারণ করতে হবে কোরআনে কোথায় আল্লাহ কোন অর্থ নিয়েছেন। কেন বললাম? এখন বাংলাদেশে কিছু হাইব্রিড স্কলার বের হচ্ছে। পাঁচটা ঠিক ছিল? কি স্কলার? মাদ্রাসার বারান্দা তো যায় নাই, 2 বছর পড়াশোনা করে এখন স্কলার। ময়মনসিংহবাসী, গফরগাঁওবাসী, লাউ কদু কুমড়া শশা হাইব্রিড চলে, হাইব্রিড ডাক্তার আর হাইব্রিড মৌলবি চলে না। চলে? ফার্সিতে একটা কথা আছে, নিম মোল্লা খাত্রে ইমান, নিম হাকিম খাত্রে জান। হাতুরা ডাক্তার জীবন নষ্ট করবে, হাতুরা মৌলবি জীবন নষ্ট করবে। তাহলে অবশ্যই কোরআন কারীমের অর্থ বোঝার জন্য অভিধান যথেষ্ট নয়, আপনাকে কোরআন শরীফ বুঝতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে। হাদিস বুঝবেন কি করে? হাদিস বুঝতে আপনাকে উসুলে ফিকহ পড়তে হবে, উলুমুল হাদিস পড়তে হবে। সেটার জন্য আপনাকে লুগাত শিখতে হবে, লুগাত শিখতে আপনাকে নাহু, সারফ, বালাগাত এগুলো পড়তে হবে। এই সব পড়তে কমসে কম মাদ্রাসায় 10 বছর পড়তে হবে। তো মাদ্রাসা দরকার আছে না নাই? আছে। আল্লাহর কোরআন বোঝার জন্য মাদ্রাসার প্রয়োজন আছে, এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নাই। কথা বলেন। আমি কওমি আলিয়া দোনো মাদ্রাসাকে পূর্ণ সমর্থন দেই, তবে ইলমের ব্যাপক চর্চা হচ্ছে বর্তমানে কওমি মাদ্রাসা। এবং আমি মনে করি কাফের মুশরিক বেদিনের মূল টার্গেট বাংলাদেশের মাদ্রাসাগুলোর দিকে। ওরা জানে বাংলাদেশে এক একটি মাদ্রাসা আল্লাহর দ্বীনের পক্ষে এক একটি দুর্গ হিসেবে কাজ করছে। যতদিন বাংলাদেশে মাদ্রাসা থাকবে ইসলামের সুমহান স্বার্থ রক্ষা হবে, মুসলমানদের মৌলিক দাবি আদায় হবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। যেদিন মাদ্রাসা থাকবে না, বাংলাদেশ নামক রাষ্ট্রটাও বিশ্ব মানচিত্র খুঁজে পাওয়া যাবে না। ইসলামের শত্রুরা, মাদ্রাসার শত্রুরা, ওলামায়ে শত্রুরা। প্রিয় সুধী, তাহলে মাদ্রাসা দরকার আছে না নাই? আল্লাহর কোরআন বুঝতে শুধু অভিধান যথেষ্ট না মাদ্রাসা পড়তে হবে? এতটুকু তো বুঝছেন। এরপরে আল্লাহ তাআলা বললেন হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, এই কোরআন হচ্ছে মুহসিন বান্দাদের জন্য হেদায়েতকারী এবং রাহমাত।
কাদের জন্য? এখন আসেন, তাহলে শুধু মুহসিনদের জন্য হেদায়েতকারী, বাকিদের জন্য কি হেদায়েতকারী নয়? প্রশ্ন আসে। আরে জোরে কথা কইন না ভাই, হয়েছে আপনাদের মতো। আল্লাহ তাআলা বলেন, জবাবটা আল্লাহ দিয়েছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন, পৃথিবীর সব মুসলমানের জন্য কোরআন হেদায়েতকারী, সুসংবাদের বাহন, রহমতের কান্ডার। প্রশ্ন আসে, যারা মুসলমানই হয় নাই, কাফের মুশরিক, তাদের জন্য কি কোরআন হেদায়েতকারী নয়? আবার সাউন্ডটা ধরছে কেন? আওয়াজটা তো আবার ডিস্টার্ব হয়ে গেল। মাইক যে তোমরা আনছো টাকা দিয়ে না ফ্রি? কি অবস্থা কেন? আওয়াজটা তো ভালোই ছিল, এটা ধরছে কেন আবার? আগের মতো করে দে। কথা খেয়াল করতেছেন? আওয়াজটা তো ভালোই ছিল না, আবার ধরছে কেন? হাতুড়ি না, এটার মধ্যে ফরমালিন না, করোনা একটা গেছে। না, ওয়াজের মাহফিল, মাইক, বাঁশ, প্যান্ডেল, যন্ত্র, কোনো কিছুর কাছে ওমিক্রনও আসে নাই, করোনাও আসে নাই, কিছুই আসতে পারেনি, পারবে না। মাইক ম্যানের মধ্যে মুনাফিকি ঢুকছে কিনা এটা দেখতে হবে। প্রিয় সুধী, এখন ঠিক আছে, এখন ধরতে না করো। এখন প্রশ্ন আসে, যারা বাকি মানুষ, তাদের জন্য কি কোরআন হেদায়েতকারী নয়? প্রশ্ন আসে। আল্লাহ জবাব দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। পৃথিবীর সকল যুগের, বর্ণের, বংশের মানুষের জন্য কোরআন হেদায়েতকারী। তাহলে আমরা আল্লাহ তাআলার কালাম থেকে জবাব পেয়েছি, কোরআন কারীম হুদাল লিন্নাস, সব মানুষের জন্য হেদায়েতকারী। হুদাল লিল মুসলিমিন, সব মুসলমানের জন্য হেদায়েতকারী, ঠিক কি না? হুদাল লিল মুহসিনিন, মুহসিন বান্দাদের জন্য হেদায়েতকারী। তবে কাফের মুশরিকের জন্য কোরআন শুধু হেদায়েতকারী, মুমিন মুসলমানের জন্য হেদায়েতকারী এবং রাহমাত। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, মুহসিন বান্দারা কোরআন কারীম থেকে 100% উপকার গ্রহণ করবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাদেরকে এখন কি হতে হবে একটু বলেন তো, বুঝে শুনো। শুধু মুমিন হলে হবে, মুসলিম হলে হবে না, মুহসিন হতে হবে? তা আগে কি হবেন? আগে হতে হবে আপনাকে মুমিন, তারপরে মুসলিম, তারপরে মুহসিন। আপনি যখন ঈমান আনবেন, আপনি হবেন মুমিন। মনে রাখবেন, আগে ঈমান, তারপরে ইসলাম। একটি সূচের পিছনের ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটা উটো যদি যেতে পারে, কিন্তু ঈমান না এনে মুসলমান হবার কোনো সুযোগ নাই। এজন্য কোরআন শরীফে আল্লাহ তাআলা কোন কাফের মুশরিককে মুসলমান হতে বলেন নাই, তাদেরকে বলেছেন মুমিন হতে, আর মুমিনকে বলেছেন মুসলমান হতে, ঠিক কিনা বলেন? কথাটা খেয়াল করেন নাই? কোরআন শরীফে কোথাও কাফের মুশরিককে আল্লাহ তাআলা মুমিন হতে বলেন নাই, মুমিন হতে বলেছেন, মুসলিম হতে বলেন নাই। আর মুমিনকে বলেছেন মুসলিম হও, অর্থাৎ আগে ঈমান এনে মুমিন, তারপরে শরীয়তকে গ্রহণ করে মুসলিম, তারপর শরীয়তকে গ্রহণ করে মুসলিম। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, আর মুসলিম না হয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করো না। কথা বুঝতেছেন? আমি জানি আপনি মুমিন, তারপর শরীয়তকে গ্রহণ করে মুসলিম। একই কথা সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আগে ঈমান আনতে বলেছেন, তারপর ইসলামে প্রবেশ করতে বলেছেন, ঠিক কিনা বলেন? প্রশ্ন আসে, ঈমান কি? প্রশ্ন আসে না? আমি যদি ঈমানের সংজ্ঞা দিই, রাত পার হয়ে যাবে, শেষ করা যাবে না। একটা সংজ্ঞা আমার কাছে আছে, দিব? আল্লাহর আখিরি নবী, নবী কুলের মাথার তাজ, নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, যা কিছু এনেছেন কোরআন, যা কিছু বলেছেন হাদিস, যা কিছু করেছেন তা সুন্নাহ। আল্লাহর হাবিবের সেই আনিত কোরআন, ওনার বলা হাদিস আর সুন্নতকে বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। এই ক্ষেত্রে কোনো ছাড়, জোরে বলতে হবে, ছাড়। এখন কেউ কুফর করলে আমরা কাফের বলি, তখন একদল লোক যারা নিজেরা কাফের মুশরিক লেভেলের মুসলিম সেজে আছে, একদল লোক হইচই করে কে কাফের কে মুসলিম আপনি বলার কে? বলে না? আমি বলি না, আল্লাহ বলে দিয়েছেন। কাফের হবার সংজ্ঞা কি তাও বলা আছে, মুসলিম হবার সংজ্ঞা কি তাও বলা আছে। বলে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চান কেন? হাসরেই তো বিচার হবে। তো চোরের শাস্তি দুনিয়াতে দেন কেন? হাসরের অপেক্ষায় বসে থাকেন। ডাকাতের শাস্তি তো হাসরে হবে, তো দুনিয়ায় দেন কেন? রাষ্ট্রদ্রোহীর শাস্তি দুনিয়ায় দেন কেন? হাসরেই তো হবে। শুধু ইসলামের বেলায় এসে জিএমটিটি জাতে মাতাল তালে ঠিক তা চলবে না। শরিয়া আদালতে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ডই হয়। আমাদের কিসমত খারাপ যে আমরা শরিয়া আইন চালু করতে বাংলাদেশে পারি না। কিন্তু আলেমদের কাজটা এতটুকু বলতেই হবে, মুরতাদ যে সে কাফের হয়ে গেছে তার মৃত্যুদণ্ড ওয়াজিব, ঠিক কিনা বলেন? মুরতাদকে 3 দিন সময় দেওয়া হয়। কয়দিন? তওবার জন্য। সব মুরতাদকে না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব একমত, মুরতাদের মধ্যে যে মুরতাদ আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করে, শাতিমুর রাসূল, তাকে তওবার কোনো সুযোগ দেওয়া হবে না। قد اتفق العلماء ان شاتم الرسول صلى الله عليه وسلم يكفر ويقتل مرتدا ولا تقبل توبته। আল্লাহর আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সেই মুরতাদকে কাফের হিসেবে তার কল্লা উড়াই দিতে হবে, তওবা কবুল করার সুযোগ না। তাহলে ভাইয়ের আমার, সবার শাস্তি হাসরে হবে, কিন্তু চেক এন্ড ব্যালেন্স, সমাজ ও রাষ্ট্রকে ঠিক রাখতে চোরের শাস্তি হলে, ডাকাতের শাস্তি হলে, মুরতাদেরও শাস্তি হতে হবে, ঠিক কিনা? আগে ঈমান, ঈমান এনে মুমিন, তারপরে ইসলাম কি? আমাদের দেশে নেতারা একটা ভালো ওয়াজ করে, নেতারা ইসলাম অর্থ শান্তি, কথাটা সুন্দর, এটা বলবো আমি, কালিমাতু হক উরিদা বিহাল বাতিল, কথা সত্য, উদ্দেশ্য কি? মতলব খারাপ বানিয়ে যে ইসলাম অর্থ তো শান্তি, তো হুজুরেরা এত হইচই করেন কেন? মায়ের খালি খাইবে, আর একটা দিলে করবেন আরেকটা দেয়, কারণ ইসলাম অর্থ শান্তি। এটাই ইসলাম অর্থ শান্তি নাকি? ইমাম রাজি তাফসীর কবির ইসলামের ব্যাখ্যা করেছেন, ওয়া আসলুহু মিনাস সিলমি হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। পুরা ঈমান আনার পরে কোরআন সুন্নাহর বিধানকে মাথা পেতে বাহ্যিকভাবে মানার নাম ইসলাম। যে মেনে নিবে কোরআন হাদিস, দুনিয়াতেও তার শান্তি, আখিরাতেও শান্তি, এই অর্থে ইসলাম অর্থ শান্তি। কোরআন হাদিস না মানলে শান্তি খুঁজে পাওয়া যাবে না, সমাজে, রাষ্ট্রে, ব্যক্তি জীবন, সমাজ জীবনে, ঠিক কিনা বলায়?
ঈমান বুঝছেন, ইসলাম বুঝছেন, ঠিক কি না? আপনি যখন ঈমান আনলেন আপনি মুমিন, ইসলামকে গ্রহণ করে আপনি মুসলিম। ঈমান আনার পরে মুমিন হলে কোনো গ্যারান্টি নাই আপনি মুমিন হলে কোনো একদিন জান্নাতে যাবেন, তাতে সন্দেহ নাই, কিন্তু গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে। কিন্তু আপনি যদি মুসলিম হন, মুমিনের পরে পুরা মুসলিম হতে পারেন, আপনি জান্নাতে যাবেন কঠিন হিসাবের পরে। কিন্তু মুসলিমের পর যদি আপনি মুহসিন হয়ে যান, বিনা হিসাবে বিনা আযাবে চোখ বন্ধ করলেই জান্নাতে যাবে। তাহলে এখন আমি কি বুঝাতে চাচ্ছি? শুধু মুমিন হলে চলবে না, মুসলিম হতে হবে। শুধু মুসলিম হলে চলবে না, মুহসিন হতে হবে। মুহসিন কি? ইহসান। ইহসান কি? ইখলাস। অর্থাৎ আপনার সমস্ত ইবাদত হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এটা ইহসান। এই ইহসানের দরজা যখন আপনি অর্জন করবেন, আপনি হয়ে যাবেন মুহসিন। একটি কথা বলে যাই মুসলমান ভাইয়েরা, দিলের মধ্যে অঙ্কন করে নাও, মুমিন আর মুসলিম জান্নাতের অপেক্ষায় থাকে, আর রাসূলুল্লাহর উম্মত যখন মুহসিন হয়ে যায়, মুহসিন বান্দার জন্য আল্লাহর জান্নাত নিজে অপেক্ষা করে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। মুমিন হবেন, বেহেশতে যাবেন, গ্যারান্টি নাই। ফার্স্ট চান্সও যেতে পারেন, আযাবের পর সেকেন্ড চান্সও যেতে পারেন। মুসলিম হবেন, মুমিনের পর খাঁটি মুসলিম, আপনি জান্নাতে যাবেন আযাব ছাড়া, কঠিন হিসাব হবে। আর যদি মুহসিন হতে পারেন, বিনা আযাবে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে যাবেন। সেজন্য আল্লাহ বলেছেন হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। এই কোরআন শরীফ মুহসিন বান্দাদের জন্য হেদায়েতকারী এবং রাহমাত। হবেন মুহসিন। ইবাদত বন্দেগী কার জন্য করবেন? আপনারা তা করেন না। আপনাদের ইন্টারনেটে আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম, আপনাদের ময়মনসিংহ বা শেরপুর এলাকায় এক চেয়ারম্যান নির্বাচন আগে মসজিদ করে দিয়েছে, হেরে যাবার পর মসজিদের টিন খুলে নিয়ে গেছে। আপনাদের আশেপাশে নাকি ঝালকাঠি? আচ্ছা আচ্ছা, আমি জানি না, বাংলাদেশের ঘটনা। আরে পোড়া কপাল চেয়ারম্যান, তুই দুনিয়ায় হারলি মসজিদটা থাকলে আখিরাতে জিততে পারতি। ইবাদত হবে কার জন্যে? আমি আপনাদেরকে যে বার্তা আল্লাহর কোরআন থেকে দিলাম, তা মনে থাকবে ইনশাআল্লাহ। আসুন আমরা এখন দোয়া করি, মাগরিবের আযান হয়ে যাবে। আপনাদের কাছে রুমাল যাচ্ছে, যে যা পারেন কিছু কিছু রুমালে দেওয়ার চেষ্টা করবেন, তারপর আমি মুনাজাত করে দিচ্ছি। আরে ভাই, তুমি বুঝো নাই 3 ঘন্টার ওয়াজ আমি 15 মিনিটে করে দিচ্ছি। তোমরা যদি না বুঝো তাহলে তো হবে না। 3 ঘন্টা কথা বললে যা বোঝানো যেত, আমি 15 মিনিটে কথাগুলো বলে দিয়েছি। আমরা কি ঘন্টা মাপবো না কথা দেখবো? কথা বলেন, কি দেখবো? কথা দেখতে হবে। অথবা আমাদের মুহসিন হতে হবে, ঠিক কিনা? রুমাল কোথায়? সবাই দাঁড়া যায়, যাদেরকে বলা হয়েছে নাসির ওখানে আছে, আরো যারা আছে সবাই দাঁড়া যায়। রুমাল নিয়ে এখনই মুনাজাত বসে, মুনাজাত হয়ে যাক। যারা দিবেন স্টেজে দিয়ে যান, শুধু রুমাল যে 3 জন যাইতেছে দিয়ে দিই রুমালের মধ্যে। আমার বক্তব্যগুলো যারা সোশ্যাল মিডিয়াতে দেখতে চান বা আমাদের দরবার শরীফের পরিচিত মাদ্রাসায় ভর্তি হতে চান, মুনাজাতের পরে কাগজটি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ডান পাশ থেকে। মাহফিলে বিশাল খরচ আছে, যদি কেউ দিতে চান মঞ্চে দিয়ে যান। এবং রুমাল যাইতেছে, ওখানে আলফাজ আছে, আরো ছাত্ররা যারা আছে যাদের কাছে যেখানে রুমাল আছে আমরা ব্যবস্থা করি। আর যারা স্টেজে দিবেন এখানে দিয়ে যান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফিরলি
ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم ارزقنا قلبا نقيا من الشرك بريا لا كافرا ولا شقيا আল্লাহ তাআলা মাগরিব নামাজের কিছু আগে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি maaf করে দাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন জীবনে একবার তোমার আখিরি নবী